নমস্কার। তন্ত্রচিন্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আর আমার চ্যানেল যারা দেখছেন তাদেরকে অতি অবশ্যই আমি জানাতে চাই, যেহেতু এই চ্যানেলটিতে একদম প্রথম থেকে বিদ্যা আমি দেওয়া শুরু করেছি, সেখানে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট যদি না বাড়ে, যদি না হয়, তাহলে চ্যানেল এইভাবে ছেড়ে, মানে এত সুন্দরভাবে ছেড়ে, এত সুন্দর করে বুঝিয়ে আমার লাভ কি আছে? ওই জন্য আপনাদেরকে বলবো, আমাকে যদি লাভের পথ দেখাতে পারেন, আপনারাই পারবেন। সেটি হচ্ছে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে। আপনাদের কাছে চাওয়া পাওয়ার তো কিছু নেই, আপনাদেরকে শুধু দিচ্ছি। আর আপনারা আমাকে কি দিবেন? লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার এটাই পাওয়া না। এই যে শ্মশানে, বনে, বাজারে ঘুরে ডাটা খরচ করে, সময় নষ্ট করে, এই যে আপনাদেরকে সম্পূর্ণ বিদ্যা যে দেওয়া শুরু করেছি আমি প্রথম থেকে, যারা মাঝখানে মাঝখানে দেখবেন আমার ভিডিও, তারা কিছু বুঝতে পারবেন না এই চ্যানেলে। একবার শুরু থেকে দেখতে থাকুন, তাহলে সব বুঝতে পারবেন। চলুন, আজকে যে বিদ্যাটা নিয়ে এসেছি, এটা হচ্ছে একটি ব্যবসা ব্যবসা সম্বন্ধিত ব্যাপার। এই যে ব্যবসা, কথাতেই বলে যে ব্যবসাতে বসতি লক্ষ্মী। তার মানে মানে ব্যবসাতে লক্ষ্মীকে বসাতে গেলে আমাদের যে করণীয় কিছু কাজ আছে, সে কাজ আমাদেরকে অতি অবশ্যই করতে হয়। সে কাজ না করলে সেই জায়গাতে লক্ষ্মী বসে না। ওই জন্য বলবো, আপনার দোকান যেখানেই থাকুক, ব্যবসার স্থান যেখানেই থাকুক, সেইখানে একটি আসন করুন, একটি হলুদ কাপড়, একটি লাল কাপড় পাতুন। একদিকে একটু হলুদ কাপড়, একদিকে লাল কাপড়। বাঁ দিকে রাখুন গণেশ, ডান দিকে রাখুন লক্ষ্মী। আর গণেশের সুরটা দেখবেন যাতে বাঁ দিকে এরকম বাঁকানো থাকে, ওইরকম ফটো দেখে কিনুন। কেনার পরে সেখানে ঘটে স্থাপনার দরকার নেই, সেখানে প্রত্যেকদিন আপনি একটু প্রদীপ জ্বালান আর ধূপকাঠি জ্বালান। আর এই প্রদীপ ধূপকাঠি জ্বালানোর সাথে সাথে ধূপগুলি হাতে নিয়ে এভাবে প্রণাম করে সে লক্ষ্মী গণেশের কাছে যে মন্ত্রটা ভিডিওতে আমি টাইপ করে দেবো, লিখে দেবো, এই মন্ত্রটা প্রত্যেক দিন 10 বার করে জপ করুন, উত্তর মুখে নাহলে পূর্ব মুখে হয়ে। এই কাজটি করুন। আর মুসলমান ভাইরা, তারা পশ্চিম দিকে একটি চাঁদ এবং একটি তারা যে চিত্র পাওয়া যায়, সে চিত্র একটি লাগান, লাগিয়ে সেখানে গোলাপ জল ছিটিয়ে দিন, সুগন্ধিত ফুল, গোলাপ ফুল, তাছাড়া জুই বেলি, এগুলো দিতে পারেন। দিয়ে প্রথমে যে কাজ আর কি, মানে প্রথম দিনে যে কাজ, সেটি আমি বলছি। আর এটি হচ্ছে শুক্রবার দিন, তাতে হিন্দু হোক আর মুসলমানই হোক, এটি করতে হবে। শুক্রবার থেকে শুরু করতে হবে। সেইখানে এইভাবে আসন তৈরি করুন হিন্দু এবং মুসলমান ভাইরা। এই যে মন্ত্র টাইপ করা হবে, টাইপ করে দেওয়া হবে, এই মন্ত্রটা মুসলমান ভাইরাও জপ করতে পারবেন, হিন্দু ভাইরাও জপ করতে পারবে। মন্ত্রে কিন্তু কোনো হিন্দু আর মুসলিম বলে কোনো ব্যাপার নেই। মন্ত্র সবাই জপ করতে পারে। তখন আমরা স্কুলে পড়ি, সেখানে হিন্দু ভাইও থাকে, মুসলমান ভাইও থাকে। বইতে যা লেখা থাকে আমরা সেটি পড়ি, সবাই পড়ি, তাতে যাই লেখা থাক সেরকম। এই আমাদের এই তন্ত্রমন্ত্র গুণিন লাইনের যে স্কুল, এই স্কুলে আমরা সবাই সমান, কেউ হিন্দু না, কেউ মুসলমান না। হিন্দু হয়ে মুসলমানের মন্ত্র জপ করা যায়, মুসলমানের মন্ত্র শেখানো যায়। আবার মুসলমান হয়ে হিন্দু মন্ত্র শেখানো যায়, হিন্দুর মন্ত্র জপ করা যায়। আমরা হচ্ছে মানুষ, হিন্দু মুসলমান না দেখে আমরা যদি ভাবি আমরা মানুষ, তাহলে আমরা এক। তাতে আমাদের ভালোর জন্য আমরা যদি নিম পাতা খেলে যদি আমি সুস্থ, আমি নিম পাতাই খাবো, কিন্তু নিম পাতাতে হিন্দু মুসলমান লেখা নেই। ঠিক আছে? তাহলে নিম পাতা খেলে যদি হিন্দুও ভালো হয়, মুসলমানও ভালো হয়, তাহলে ওর কোনো ভেদ বা বিভেদ কিছুই থাকে না। যাই হোক, ওরকম ভাবে আসনটি পাতুন। পেতে হিন্দু ভাইদের জন্য বলছি, লাল জবা ফুল একটি দিন, আর হলুদ করবি ফুল
একটি দিন। এইভাবে পরপর এইভাবে মানে আসনে পুজো করতে থাকুন। আর যে মন্ত্রটা বলা থাকবে এই মন্ত্রটি 10 বার করে জপ করুন। এটি হলো আপনার দৈনন্দিন যে আপনার শরীরের মধ্যে যে ব্যবসায়িক যে মোহিনী, সে মোহিনী আপনার শরীরের মধ্যে তৈরি হতে থাকবে আস্তে আস্তে। কারণ শব্দ ব্রহ্ম, শব্দ যখনই শরীরের মধ্যে এসে বসতে থাকবে, বাসা বাঁধতে থাকবে, তখন মনে করবেন যে সেই মন্ত্রটার একটা এমনই শক্তি আছে, এমনই মোহিনী শক্তি আছে যে আপনাকে দেখলে সবাই মোহিত হবে এবং আপনার দোকানে আসবে, আপনার ব্যবসার কাছে আসবে, আপনার সাথে সমাজে সবাই ভালোভাবে কথা বলবে, আপনারও ব্যবহার পাল্টে যাবে, আপনারও বুদ্ধি খুলে যাবে, আপনারও মনের দিক থেকে আপনি অন্যরকম হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। মানে বিভিন্ন রকমের উপকার হবে এই মন্ত্রটি যেভাবে বললাম, এভাবে যদি আপনারা করতে পারেন। তার সাথে একটি মাদুলি বলে দিচ্ছি, তাবিজ। এর সাথে একটা তাবিজ তৈরি করবেন। প্রথমে একটি ভূজ্য পাতা নিন। ভূজ্য পাতাতে এই যে মন্ত্রটা আমি এখন বলে দিচ্ছি মুখে, এই মন্ত্রটি আপনারা লিখবেন। ওং হ্রিং শ্রীং ক্লিং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটা আপনারা ভূজ্য পাতায় লিখবেন। তার নিচে আপনার নাম, আপনার গোত্র লিখবেন। তার নিচে লিখবেন হচ্ছে আপনার বাবা মায়ের নাম। তার নিচে আপনার মনের যে ইচ্ছা, মনের যে বাসনা, সেটি আপনি সংক্ষেপে লিখে দিবেন। কি দিয়ে লিখবেন? অষ্টগন্ধর কালি দিয়ে ডালিম গাছের কলম বানিয়ে, ডালিম গাছের ডাল দিয়ে কলম বানিয়ে এটি লিখুন। ডালিম গাছ যদি না পাওয়া যায়, চাপা গাছ দিয়ে করবেন, চাপা গাছের ডাল দিয়ে কলম বানিয়ে লিখলেও হবে, কিন্তু কালিটি যায় অষ্টগন্ধ। এই অষ্টগন্ধ কালি দিয়ে লিখবেন। তখন লিখবেন না, একদম ঠিক ব্রহ্ম মুহূর্তে যখন নাকি সূর্য উঠছে, ঠিক সেই সময় আপনি কাজটি করুন। এটি লিখলেন। লেখার পরে ওই ভূজ্য পাতাটাকে ছোট্ট করে ভাঁজ করে নিন। তার উপরে শনি কিংবা মঙ্গলবার, অমাবস্যা কিংবা পূর্ণিমা দেখবেন যে মরা গাছ, অনেক সময় দেখবেন যে গাছ শুকিয়ে যায়, সেই মরা গাছে দেখবেন আবার গাছ হয়েছে। সেই গাছকে জাগিয়ে আনতে হবে। গাছটি জাগানো হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা গাছটাকে জাগাতে হবে। 3টি ধূপকাঠি, একটি মোমবাতি দিতে পারলে ভালো সে গাছের গোড়ায়। আর সেই গাছটিকে যদি জানা থাকে যে এটি অমুক গাছ, এটি আকর গাছ কি ওষুধ গাছ কি শিমুল গাছ, যাই হোক যে কোনো গাছ যদি জানা থাকে, সে গাছের নামটি ধরবেন। মনে করুন যে একটি মরা গাছের উপর একটি আসুদ গাছ হয়ে আছে। এবার আমি সেখানে গেলাম, ধূপকাঠি মোমবাতি জ্বালালাম, জ্বালিয়ে গাছটাকে স্পর্শ করলাম। গাছটাকে স্পর্শ করে এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা বলবেন, যেটা আমি এখন বলছি। সৃষ্টি করে ব্রহ্মা, পালন করে বিষ্ণু, মহাদেব করে সংহার। তিন শক্তিতে জন্মিল বৃক্ষ, তিন শক্তিতে জন্মিল আসুদ বৃক্ষ, কাজে লাগাও আমার। এই বলে গাছটাকে এরকম 3বার নাড়াবেন, 3টা তুড়ি মারবেন। তুড়ি মেরে গাছটাকে নিঃশ্বাস ধরে একটু ডাল হোক, একটু শিকড় হোক নিবেন। ঠিক আছে? ওই ডাল বা শিকড় ওই ভূজ্য পাতার উপরে দিয়ে দিন। আর দেখবেন বন জঙ্গলে পিঁপড়া ঘুরে বেড়ায় লাইন দিয়ে, কালো কুচকুচে চকচক চকচক করে পিঁপড়া গুলো দেখবেন, অতিরিক্ত বিষ কিন্তু, মানে ওগুলা কামড়ালে প্রচন্ড জ্বালা করে আর সেখানে ফুলে লাল হয়ে যায়, অতিরিক্ত বিষ। ওই পিঁপড়া যখন লাইন দিয়ে যাবে, তখন ওর যে প্রথমে একটা পিঁপড়া থাকে দেখবে, সেই পিঁপড়াটা একটু রোগা টাইপের। অন্য সব পিঁপড়া গুলা চেহারা স্বাস্থ্য ভালো হয়, ও দেখবে একটু রোগা টাইপের। ওই পিঁপড়াটাকে ওই মাটি শুদ্ধ তুলে নিয়ে নিঃশ্বাস ধরে, 3 আঙ্গুল দিয়ে, মধ্যমা, অনামিকা, বৃদ্ধাঙ্গুল তুলে নিন। এগুলি সব শনি মঙ্গলবার দিন, সব অমাবস্যা পূর্ণিমার মধ্যে আপনাকে এগুলো সব জোগাড় করে রাখতে হবে। আর ভূজ্য পাতায় যে মন্ত্রটি বললাম, ওইটাও যদি আপনি পূর্ণিমা অমাবস্যায় বা শনি মঙ্গলবার যদি আপনি করতে পারেন, খুবই ভালো হয়। আর কিন্তু ব্রহ্ম মুহূর্তে করতে হবে। আর যেদিকে দোকানে আসনটি পাতবেন, হিন্দু ভাই বা মুসলমান ভাই, ওই ব্রহ্ম মুহূর্তে, ঠিক সূর্য যখন নাকি উঠবে, ঠিক সেই সময়, সূর্য যখন কিরণ ছেড়ে দেয়, ঠিক সেই সময় করুন। করার পরে ওই মাদুলিটি তুলসী তলাতে রেখে দিন। মুসলমান ভাইরা যেখানে দরগা আছে, পীর বাবার স্থান আছে, এরকম দেখে সেখানে রেখে দিন। রেখে ধূপ মোমবাতি
গোলাপ ফুল, গোলাপ জলের ছিটা দিয়ে দরগাতে আপনি আপনার মনস্কামনা জানিয়ে পিছন থেকে না থাকিয়ে বাড়ি চলে আসুন। 3 দিন করুন এরকম পরপর। 3 দিনের দিন মাদুলিটি আপনি নিয়ে চলে আসুন। নিয়ে এসে মুসলমান ভাই হলে কালো সুতাতে পড়ুন গলায় কিংবা হাতে, আর হিন্দু ভাই হলে পড়ুন ডান হাতে কিংবা বা হাতে। ঠিক যে নিয়মে বললাম ঠিক সেই নিয়মে মাদুলিটি আপনারা ব্যবহার করুন। আর মাদুলির যে মুখটা আমরা একটু বলে দিই, মাদুলিটা কিসের হবে? রূপার হলে খুব ভালো হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রূপা সোনা হচ্ছে খুব ভালো জিনিস। আর রূপা সোনাতে চট করে ছুট লাগে না, ওই জন্য লাস্টিংও করে অনেকদিন রাখাও যায়। ওই জন্য বলবো আমি সোনা কিংবা রূপার মাদুলিতে আপনারা মাদুলিটি বানান। বানানোর পরে হিন্দু ভাইরা গঙ্গা জল, কাঁচা দুধ, ধান দুব্বা, আতপ চাল, তুলসী পাতা, এগুলির মধ্যে মাদুলিটাকে 8 ঘন্টা ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখার পরে আপনার যে মনস্কামনা আপনার আসনে রাখুন। ঠিক আছে, আসনে রাখার পরে ধূপ ধুনা মোমবাতি এগুলো দেখান, মনস্কামনা জানান, জানিয়ে হাতে পড়ুন। ডান হাতে লাল সুতো দিয়ে কিংবা গলায় লাল সুতো দিয়ে। এইটা কিন্তু যারা বস্তি ব্যবসা করে, মানে যারা বড় দোকান বস্তি ব্যবসা করে তাদের জন্য আমি এটি বললাম। আর যারা নাকি হাটে হাটে ব্যবসা করেন, ঘুরে ঘুরে ব্যবসা করেন, ফেরিওয়ালা ফেরি করেন, তাদের ক্ষেত্রে যেটা বলবো, এর পরের ভিডিওতে সেই যা বলে দেবো আমি, সেই ভিডিওটা ছাড়বো। যখন নাকি ওই চ্যানেলে সব বিদ্যা দিচ্ছে আপনাদেরকে, প্রথম থেকে একদম লাস্ট অব্দি আমি বিদ্যা দিতেই থাকবো। আর আপনারা নোট করুন, নোট করে রাখুন। যেটা বলতে গেলাম, এটা গুরু নিয়ে যে কথাগুলো বলতে গেলাম, এই জন্য এইসব লাইনে আসতে গেলে আধ্যাত্ম জ্ঞান, আধ্যাত্ম মনস্কামনা মানে মন রাখতে হবে। আর সবসময় যেন সত্য বলতে হবে, সবসময় সত্য পথে চলতে হবে। দেখবেন এগুলো অটোমেটিক যখনই আপনি গুরু কাছ থেকে এইসব জিনিস শিক্ষা করতে থাকবেন, মানে গুরু কাছ থেকে এই যে বিদ্যা আপনি দীক্ষা নিবেন, এই বিদ্যার সেইটি হচ্ছে সম্পূর্ণ অন্যরকম প্রভাব হয়, অন্যরকম মানে শক্তি বেড়ে যায়, অন্যরকম শক্তি হয়। ওই জন্য বলবো তন্ত্রমন্ত্র লাইন বা গুণিন লাইনে আসতে গেলে গুরু ধরুন। তা বলে ওই দীক্ষা গুরু, ওনারা কিন্তু প্রথমে বলবে আমরা এসব জানি না। অনেকে 2-1 কলি 2-4 কলি জানে, অনেকেই জানে, অনেক গুরুদেবদের কাছে এগুলো থাকে। কিন্তু অ্যাকচুয়াল তন্ত্রমন্ত্র গুণিন লাইনে যারা আছে তাদের সম্পূর্ণ ভক্তি, তাদের সম্পূর্ণ শ্রদ্ধা, তাদের পূজা অর্চনা সবকিছু একটু অন্যরকম হয়। তাদের সবকিছু নিজেদেরকেই করতে। যেমন দীক্ষাগুরু আপনার ঘরে যদি আসে, তখন আপনি আর পূজা দিতে ইচ্ছা করবেন, আপনার পূজা দিতে মন চাইবে, যখন আপনি মনে করবেন গুরুদেবকে দিয়ে পূজা দেওয়া করাবো বাড়িতে। কিন্তু এই লাইনে যে শুরু করবে একমাত্র তারই, সেই পূজা করবে, সেই ওষুধ দেবে, সেই সবকিছু করবে। সে যখন নাকি পোক্ত হয়ে যাবে, সে যখন নাকি পাকাপোক্ত সব বিদ্যা শিখে যাবে, সেও আবার দীক্ষা দিতে পারবে, সেও শিখাতে পারবে। এই জন্যই বললাম যে আপনার ঘরের আসনটা আপনার যে দীক্ষাগুরু তাকে আপনি ছেড়ে দিচ্ছেন, কিন্তু আপনার যে তন্ত্র বা গুণিন লাইনের বা ব্যাজি লাইনের যে আসন, সেই আসন কিন্তু আপনি কাউকে ছাড়তে পারবেন না। ওই আসন আপনার, এখানে কেউ বসতে পারবে না, আপনার দীক্ষাগুরুও বসতে পারবে না। এটা একটা এমনই জিনিস আমাদের এই তন্ত্রমন্ত্র লাইনটা। যাই হোক, ব্যবসা সম্বন্ধিত যে বিদ্যাটি দিলাম বা যে কবচটি দিলাম, এটা আপনারা ব্যবহার করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, কমেন্টে লিখুন কেমন উপকার পাচ্ছেন, আরো 5 জন তাহলে জানতে পারবে। আর শেয়ার এই কারণে করতে বলবো, এরকম সমস্যায় অনেকেই পড়ে আছেন, ব্যবসা চলছে না, ব্যবসা ভালো চলছে না, হাই হতাশা করছেন। ভালো গুরুর কাছে এই তাবিজ কবচ বানিয়ে নিন। আর এই বিদ্যা আপনাকে যাতে সঁপে দেয় সেরকম গুরুর কাছে যান, দেখবেন তারপরে আপনি কিরকম কাজ পাচ্ছেন। নিজেরা করলেও কাজ পাবেন, দেরি হবে, অল্প অল্প হবে, কারণ আপনার ভিতরে সেই ন্যাচারাল পাওয়ারটা নেই। আর দেখবেন যে অনেকে ভিডিওতে বিকিনি বেশিয়ার পরে মেয়েদের ছবি দিয়ে যারা এই যে এসব ভিডিও ছাড়ছে না, তারা প্রকৃত গুরু না। তাদের মন যদি এখনো রয়ে গেল নারীর প্রতি আসক্ত রয়ে গেল, মানে ওরকম ছবি তার ভালো লাগে বলেই তো সে থাম্বনেলে দিচ্ছে না। তার চরিত্রটা কেমন, তার মন কেমন। এই জন্য আমাদের সবসময়ের জন্য ঠাকুর দেবতার ছবি দিতে হবে, সবসময়ের জন্য প্রকৃতিক কিনে আমাদের থাকতে হবে,
যারা প্রকৃত গুরু তারা এইভাবে ভিডিও বানান, আর যারা প্রকৃত গুরু না তারা দেখবে নোংরা নোংরা ছবি, নোংরা নোংরা ভাষা এসব দিয়ে থাম্বনেল বানিয়ে ভিডিও ছাড়ছে। যাই হোক, সেটা আপনাদের মর্জি। আমার ভিডিও যদি ভালো লাগে আর বলবেন লাইক কমেন্ট শেয়ার করতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।